হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন দিদিভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে 30 সাইজ ব্রাকার ব্লাউজটা একটু দেখিয়ে দিতে। তো সেই জন্যই আমি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা দেখলে আপনাদের ব্রাকার ব্লাউজ বানাতে কিন্তু একদমই সমস্যা হবে না, পুরো সূত্রের সাহায্যে কিন্তু দেখিয়ে দেব। তো মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে ব্রাকার ব্লাউজ বানানোর জন্য যে যে মেজারমেন্টের দরকার হয় আমি কিন্তু নিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু নিয়ে নেবেন। এখানে আমার যা মাপ রয়েছে সেখানে কিন্তু আপনাদের অন্য মাপও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র সূত্রটা যে রয়েছে সেইটাকে ফলো করবেন, তাহলে কিন্তু যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি মাপ নিয়েছি ঝুল, পুট, ছাতি। মোহরাটা আমি লিখেছি, কিন্তু মোহরাটা আমরা এই ছাতির যে মাপটা রয়েছে সেটা দিয়ে বের করব। তো সেই জন্য আমরা মোহরার মাপটা নিইনি, জাস্ট লিখে রেখেছি। ঠিক আছে, তো কি করে বের করব আপনারা দেখে নেবেন। তারপর দেখুন নিয়েছি কোমর, সামনের গলা, পেছন গলা। এই মাপগুলো নিলেই আপনার ব্রাকার ব্লাউজ বানাতে একদম অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমি ঝুল নিয়েছি 14, পুট নিয়েছি 14, ছাতি নিয়েছি 36। মোহরাটা আমি এই ছাতির সাহায্যে বের করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কোমর নিয়েছি 30, সামনের গলা নিয়েছি 6, পেছন গলা নিয়েছি 10। এখানে কিন্তু আপনার অন্য মাপও হতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, আপনার জাস্ট সূত্রটাকে ফলো করবেন। এবার আমি সূত্রে ফেলবো। তো দেখুন এখানে যা যা রয়েছে আমি কিন্তু সবই লিখে নিয়েছি। ঠিক আছে, সামনের গলা পেছন গলা লিখলাম না, তার কারণ এখানে কিন্তু সূত্রের প্রয়োগ হবে না। সামনের গলা আর পেছন গলা যা রয়েছে সেটা নিলেই হয়ে যাবে। তো এবার দেখুন আমি ঝুল লিখে নিয়েছি, পুট লিখে নিয়েছি, ছাতি লিখে নিয়েছি, মোহরা লিখে নিয়েছি, কোমরও লিখে নিয়েছি। এবার আমি সূত্রে ফেলছি। দেখুন ঝুল রয়েছে আমার 14, এখানে আমি 14 লিখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আমাদেরকে অ্যাড করতে হবে আরও 4 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমাদেরকে আরও অ্যাড করতে হবে 4 ইঞ্চি। আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে দেবেন, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে, এইবার দেখুন আমার রয়েছে পুট 14, আমি কিন্তু এখানে 14 লিখে নিলাম। এইবার একে সূত্রে ফেলছি। আপনার যা পুট থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, মানে হাফ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার পুট বেরিয়ে গেল 7। তো কত সহজেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন। এবার রয়েছে আমার ছাতি 36, তো 36 আমি লিখে নিলাম। ঠিক আছে, এইবার একে আমরা সূত্রে ফেলবো। তো 36কে আমরা 4 দিয়ে ভাগ করব, তো আমার বেরিয়ে যাবে 9 ইঞ্চি। ঠিক আছে, আর তার সঙ্গে আমরা আরও 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে যাচ্ছে 11.5 ইঞ্চি। ঠিক আছে, এই ছাতিটা কিন্তু আপনারা 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তার সঙ্গে 2.5 ইঞ্চি যোগ করবেন। এটা কিন্তু জরুরি, একদম মাস্ট, আপনারা কিন্তু 2.5 ইঞ্চি অ্যাড করবেন। ঠিক আছে, যা উত্তর বেরোবে সেটা দিয়ে আপনি ব্লাউজ বানাবেন। এইবার চলে আসি মোহরাতে। মোহরার মাপটা আমি নিইনি, এই ছাতি দিয়ে বের করবো আমি বলেছিলাম। তো দেখুন ছাতি রয়েছে আমার 36, আমি 36 লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার আমি একে 4 দিয়ে ভাগ করছি। তো দেখুন আমার বেরিয়ে যাচ্ছে 9। এরপরে এর থেকে আমরা আরও 1.5 ইঞ্চি মাইনাস করে নেব। ঠিক আছে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে 7.5 ইঞ্চি। বুঝতে পেরেছেন, মোহরার মাপটা কিন্তু আমরা এই ছাতির সাহায্যে বের করলাম। এরপর চলে আসি কোমরের মাপে। তো কোমর রয়েছে আমার 30, আমি 30 এখানে লিখে দিলাম। এইবার একে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 7.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমার বেরিয়ে গেল 7.5 ইঞ্চি। এরপরে আমরা 1.5 ইঞ্চি আরও এক্সট্রা অ্যাড করে নেব, তাহলে আমার বেরিয়ে যাচ্ছে 9 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমার উত্তর বেরিয়ে গেল 9 ইঞ্চি। ছাতির ক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করেছিলাম, কিন্তু কোমরের ক্ষেত্রে 1.5 ইঞ্চি অ্যাড করব। বুঝতে পেরেছেন, এটা কিন্তু অবশ্যই মাথা রাখবেন। আর দেখুন সামনের গলায় রয়েছে 6, পেছনের গলায় রয়েছে 10, এখানে কিন্তু সূত্র কোনো প্রয়োগ নেই। ঠিক আছে, সেই জন্য আমি আরও এখানে সূত্র ফেললাম না। তো এই যে উত্তরগুলো বেরোলো, এটা দিয়েই কিন্তু আমি আপনাদেরকে এখন ব্রাকার ব্লাউজের ড্রয়িংটা করে দেখাবো। দেখুন আমার যা উত্তর বেরোলো, এখন আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। তো দেখুন যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন আপনারা ফিতের সাহায্যে করবেন, কিন্তু এখানে যেহেতু জায়গা নেই আমি আপনাদেরকে এই ছোট স্কেলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা ঝুল নিয়ে নেব। তো ঝুল বেরিয়েছে আমার 18। দেখুন এখানে আমার 18 ইঞ্চি রয়েছে, আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন আমার 18 ইঞ্চি রয়েছে, আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ঝুল 18 ইঞ্চি নিয়ে নিয়েছি। এইবার আমরা নিয়ে নেব পুট। তো পুট বেরিয়েছে আমার 7 ইঞ্চি। স্কেলটাকে একদম ওপরে ধরবো, ধরে নিয়ে এখন আমরা পুট নিয়ে নেব 7 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব মোহরা। তো মোহরা আমার বেরিয়েছে 7.5 ইঞ্চি। দেখুন এখানে আমার রয়েছে 7.5 ইঞ্চি, আমি নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব ছাতি। তো ছাতি দেখুন আমার বেরিয়েছে 11.5 ইঞ্চি। যেখান থেকে আমাদের মোহরা শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের
ছাতি শুরু হয়ে যায়। তো দেখুন এখানে আমার 11.5 ইঞ্চি বেরিয়েছে, আমি নিয়ে নিলাম। এরপরে একদম নিচে নিয়ে নেব কোমর। কোমর আমার বেরিয়েছে 9 ইঞ্চি। দেখুন এই যে আমার রয়েছে 9 ইঞ্চি স্কেলে, আমি এখানে নিয়ে নিলাম। আমার এখানে 9 ইঞ্চি বেরিয়েছে, আমি কিন্তু নিয়ে নিলাম। এরপরে এই দুটো দাগকে আমি এখন স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। দেখুন মিলিয়ে দিয়েছি। এরপরে আমরা গলা নিয়ে নেব। তো গলা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আর সামনের গলা আমার ছিল 6, সেটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার 6 ইঞ্চি রয়েছে, আমি নিয়ে নিলাম। এরপরে আমি একটা বক্স বানিয়ে নেব। দেখুন বক্স বানিয়ে নিয়েছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নেব। তো দেখুন শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমরা নিয়ে নেব আর্মহোলের শেপ। ফ্রন্ট পার্টের জন্য আমরা আর্মহোল নিয়ে নেব 1 ইঞ্চি। ঠিক এইভাবে কোণ করে বসিয়ে 1 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এইবার রাউন্ড করে আমরা আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এবার আমরা শোল্ডার ডাউন করব। তো তার জন্য আমি 1/2 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে বসাবো। বসিয়ে 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকে আমরা এই যে আমার গলা নিয়েছিলাম, সেখান থেকে আমরা কোণ করে এভাবে মিলিয়ে দেব। এই শোল্ডার ডাউনটা কিন্তু যে কোনো ব্লাউজের জন্য একদমই মাস্ট, আপনারা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন। এইবার দেখুন একদম নিচ থেকে আমরা 1 ইঞ্চি বাইরের দিকে এক্সট্রা নিয়ে নেব। আর এই যে গলার কাছে আমরা এখানে স্কেলটাকে বসিয়ে 1 ইঞ্চি বাইরের দিকে নিয়ে নেব। এইবার এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব। হুক আর হুকের ঘরের জন্য এই 1 ইঞ্চি এক্সট্রা আমাদের অবশ্যই দরকার। দেখুন নিয়ে নিয়েছি। এইবার দেখুন একদম বাইরে যে দাগটা রয়েছে সেখানে স্কেলটাকে বসিয়ে 4 ইঞ্চি আমরা ওপরের দিকে একটা দাগ করে নেব। দেখুন আমি স্কেলটাকে বসালাম, বসিয়ে 4 ইঞ্চি ওপরে একটা দাগ করে নিলাম। আর 3 ইঞ্চি আমরা এই যে দাগটা রয়েছে এখানে বসাবো। বসিয়ে ওপরের দিকে 3 ইঞ্চিতে আমরা নিয়ে নেব। এইবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দেব। হয়ে গিয়েছে। এইবার আমরা 1/2 ইঞ্চি নেব, নিয়ে এই যে দাগটা রয়েছে ঠিক এইখানে স্কেলটাকে বসাবো। বসিয়ে 1/2 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব। করে নিয়েছি। এইবার আমরা কার্ভ শেপ একটা করে দিচ্ছি। করে নিয়েছি। যখন আমরা কাটিং করব তখন কিন্তু এই যে দাগটা দিলে এখান থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হয়ে গিয়েছে। এইবার আমরা 1 ইঞ্চি নেব, নিয়ে এইখানে যে আমাদের মার্কটা বেরোলো এখানে আমি বসাবো স্কেলটাকে। দেখুন বসিয়ে নিয়েছি। এইবার ওপর থেকে নিচ অবধি কোণ করে আমরা মিলিয়ে দেব। হয়ে গিয়েছে। এইবার আমরা ভেতরের দাগে স্কেলটাকে বসিয়ে 6 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক আছে। এইবার আর্মহোলের কাছে আমরা স্কেলটাকে বসিয়ে ভেতরের দিকে 2.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন এই যে আমি 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইবার দেখুন গলার কাছে বসাবো 1/2 ইঞ্চিতে। স্কেলটাকে আমি গলার কাছে 1/2 ইঞ্চিতে বসিয়ে নিচ্ছি। এইবার দেখুন আমাদের 3টে মার্ক বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন। এইবার এই 3টে মার্ক আমি আলতো হাতে রাউন্ড করে একটা খাপের আকার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা সুন্দর করে খাপের ডিজাইন তৈরি হয়ে গেল। এইবার দেখুন এইখান থেকে এত দূরে মিডল পয়েন্টটা বার করব। তো আমি স্কেলটাকে ঠিক এভাবে বসিয়েছি। বসিয়ে দেখুন আমি এখানে দেখছি আমার এটা 8 ইঞ্চি রয়েছে, তার মানে এর হাফ হবে 4 ইঞ্চি। ঠিক আছে, আমি 4 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম। তো এটা আমাদের সেন্টার পয়েন্ট বেরিয়ে গেল। এইবার এই দাগের উপরে আমি স্কেলটাকে বসাচ্ছি। বসিয়ে 1/2 ইঞ্চি ওপরে আর 1/2 ইঞ্চি আমরা নিচে নিয়ে নেব। ঠিক আছে। এবার দেখুন এই যে আমাদের সেন্টার পয়েন্টটা ছিল, আমি সোজাসুজি এই পাশে একটা মার্ক করে দিলাম, তাহলে আমাদের এই পাশেরও সেন্টার পয়েন্টটা বেরিয়ে গেল। এই পাশে যেমন আমরা সেন্টার পয়েন্টের উপরে রেখে উপরে 1/2 ইঞ্চি আর নিচে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, সেমভাবেই আমরা স্কেলটাকে বসিয়ে ওপরে 1/2 ইঞ্চি আর নিচে 1/2 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম। এরপরে ওপরের দাগের সঙ্গে নিচের দাগ আমরা এইভাবে কোণ করে মেলাবো। আর এই যে নিচের দাগের সঙ্গে ওপরের দাগ এটা আমরা এইভাবে কোণ করে মিলিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এইভাবে একটা ক্রস টাইপের চিহ্ন বেরিয়ে গেল। তো
এখানে কিন্তু আমার ড্রয়িং পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সূত্রের সাহায্যে কী করে ব্রাকাট ব্লাউজ বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। আপনারা যদি সূত্রটাকে ফলো করেন তাহলে যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারো যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।